হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে কোটি কোটি প্রণাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি ভগবানের গীতা এবং গুরুদেবের কৃপায়। তো ডিসেম্বর মাস এলো, তো আমাদের মেয়েদের সব পরীক্ষা শেষ। তো ডিসেম্বর মাস মানেই তো ঘুরতে যাওয়া, দীঘা হোক, পুরী হোক, পুরীধাম হোক, মায়াপুর ধাম হোক, যে কোনো জায়গায় সবাই, তো তোমরা সবাই ঘুরতে যাচ্ছ হয়তো। তো আমরাও বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমাদেরও প্ল্যান আছে মায়াপুর ধাম যাওয়ার। আবার এখন পরীক্ষা শেষ হয়েছে, তো আগে আমরা দীঘাটা আগে ঘুরে আসবো। তো সেখানে ইস্কন আছে, মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ইস্কনে যাব। দীঘার যে ইস্কন আছে তো সেখানে যাব। তো বেরিয়ে পড়লাম আমাদের শৌলা থেকে। আগে শৌলা সেই রাস্তা দিয়ে গেলাম। আগে শৌলা পড়বে, তারপরে পড়বে শঙ্করপুর, তাজপুর, শঙ্করপুর। তো সেই রাস্তায় গেলাম। তো দেখো আমরা সবাই ভিজে ভিজে যাচ্ছি, সমুদ্র পড়বে। তো কত সুন্দর দেখো। তো যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করবে, যারা যারা দীঘা যাওনি তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো জায়গাটা কেমন। আর তোমরা কি কখনো গেছো দীঘায় ইস্কনে, সেটাও কমেন্ট করে অবশ্যই বলবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো। তো আমি কিছু ভিডিও নিলাম, তো দেখো, তো দেখতে থাকো। তো আরেকটু বাকি পৌঁছাতে আমরা টোটো করে গেছিলাম সবাই, আমাদের বাড়ির ফ্যামিলিরা সবাই, গোপীসোনা, গিরিসোনা, রায়কিশোরী সবাই গেছিলো। তো আমাদের নিজস্ব টোটো বলে টোটো করে গেছিলাম। ট্রেনে বা বাস ছিল আমাদের কাছে থেকে, কিন্তু যাইনি যেহেতু বাড়ির টোটো ছিল, তো ওই জন্য টোটো করেই গেলাম। কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো। আর এদিক দিয়ে ঘুরে ঘুরে গেছিলাম বলে আরও বেশি সময় লেগেছে, কারণ এটা তো ভিতরের রাস্তা। চৌলা দিক দিয়ে গেছি আমরা, তার জন্য শঙ্করপুর তাজপুর পড়ে গেছিলাম। আর মেন রাস্তা দিক দিয়ে গেলে একটু হয়তো শর্ট হতো, তো জানি না, অবশ্যই এই রাস্তাটা আমরা নতুন গেলাম, কখনো যাইনি। দেখো তোমরা সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেগুলো পেরেছি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগছে জায়গাটা, সামনে মন্দির রয়েছে একটা। তো দীঘার মেন উদ্দেশ্য হচ্ছে মানে ইস্কন। ইস্কনে কত সুন্দর, সেখানে এত সুন্দর মনোরম দৃশ্য। তো সেখানে কত সুন্দর মন্দির আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী বসে আছেন সেখানে। তো যারা যারা ইস্কনে যেতে চাও অবশ্যই যাবে। আগে থেকে ফোন করে বুক করে দিতে পারো, নাম লিখিয়ে দিতে পারো যারা প্রসাদ পাওয়ার জন্য। এখানে কুপন নেয় 80 টাকা করে। তো দীঘা গেলে অবশ্যই ইস্কনে যেও, কারণ সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী আছেন। তো কেউ হয়তো নাও জানতে পারে, কারণ ইস্কন আছে দীঘা বাইপাসে, পুরো ওল্ড দীঘাতে দীঘার ইস্কন আছে। তো অনেকেই জানে না, হয়তো আবার অনেকেই জানে। যারা গেছে তারা অবশ্যই জানবে, আর যারা জানে না তো তাদেরকেও বলছি, তোমরা অবশ্যই যাবে। তো সেখানে ইস্কন আছে, খুব সুন্দর, সমুদ্রের কাছাকাছি ইস্কনকেও, কারণ ভগবান তো আমাদের সব কিছু না, যে ভগবানকেও দর্শন করা আমাদের উচিত। কারণ সমুদ্র তো আছে, অবশ্যই আমরা এনজয় করতে পারি, কিন্তু আমরা যদি তার সাথে সাথে ভগবানের প্রসাদ পাই সেখানে গেলে, আর জগন্নাথ দেবকে যদি দর্শন করি সে কতই না ভালো। জগন্নাথ দেব 2 হাত বাড়িয়ে রেখেছে আমাদের কৃপা করার জন্য। জগন্নাথ দেবের বড় বড় চক্ষু হয়ে গেছে, যে আমার কাছে মানে কেউ যদি তাদের কাছে এসে প্রণাম করে তো সে অনেক মানে মানে ভালো, যে ভগবান বলবে যে বাহ, আমার বাচ্চা এসছে আমাকে একটু দর্শন করছে, প্রণাম করছে, সে কতই আনন্দ হবে। জগন্নাথদেব কৃপা করার জন্য বসে আছে না, 2 হাত বাড়িয়ে আমাদের আশীর্বাদ করার জন্য। তো এইটা দেখো। তো এটা হচ্ছে শঙ্করপুর, তাজপুরটা পেরিয়ে এসেছি। শঙ্করপুর সাইডে সাইডে যে সমুদ্রের ধারে আমরা যাচ্ছি, এটা একটু ক্যামেরা করলাম তোমাদের দেখানোর জন্য। দেখতে থাকো কত সুন্দর, দেখো সমুদ্র। সামনে আছে দীঘা, তো আমরা আগে ইস্কনেই যাব। ইস্কনে আমরা আগে থেকে ফোন করে দিয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য। ফোন করে নাম লিখিয়ে দিয়েছিলাম। নাম লেখানোর পরে আমাদের বললো যে হ্যাঁ প্রসাদ হবে। তো তোমরা যদি কেউ যেতে চাও, এই যে চলে এসেছি, আগে থেকে অবশ্যই নাম লেখাবে প্রসাদের জন্য, কারণ আগে থেকে না হলে হয় না। আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা আরতি চলছিল, কারণ আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো।
যে আরতি চলছিল, ভোগ আরতি, গান চলছিল, ভোগ দেওয়া হয়ে গেছে। তো আমাদের গোপসোনাকেও সেখানে রাখলাম। এই যে আমাদের শিল প্রভুপাদ, আমাদের পরম গুরুদেব, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো কত সুন্দর দেখো মন্দিরটা, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। জগন্নাথ দেব, বলরাম, বলরাম, সুভদ্রা, মহারানীদের কত সুন্দর। এখানে বিভূষণ বসে আছে। তারপরে আমরা প্রসাদ পেতে যাব। তো ভোগ আরতি হয়ে গেছে। তো আমাদেরকে নৃসিংহদেবের তার যে মুকুটটা সেটা পরালো আমাদের। খুব সুন্দর পরিবেশ, এত শান্ত, মানে খুব সুন্দর। তো অবশ্যই যারা যারা দীঘা আসছো এই মন্দিরে অবশ্যই যেও, ইস্কন মন্দিরে। তো খুব শান্তি পাবে, মনের শান্তি। তো তারপরে এখানে প্রসাদ পেতে বসে গেলাম আমরা সবাই। এখানে কুপন হচ্ছে 80 টাকা করে নেয়, একজনের মাথায় পিছু 80 টাকা। আমরা সবাই প্রসাদ পেতে বসে গেছি। তো প্রসাদে 4-5টা সবজি থাকে, 4টা থাকে, ফরমান্য থাকে। তো তারপরে আমরা চলে গেলাম, আমার সেখানে কাকুর বাড়ি আছে, ইস্কন থেকে হয়েই আমরা চলে গেলাম কাকুর বাড়ি। কাকুর বাড়িটা সেটা পরে দেখাবো, তখন আমার মোবাইলে চার্জ ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। তো কাকুর বাড়ি থেকে হয়ে এসেছিলাম গোপসোনাদের রেখে দিয়ে। তারপরে এখানে এই যে অ্যাকোয়ারিয়াম আছে ওল্ড দীঘাতে, সেখানে চলে গেলাম, কিছুক্ষণ আমরা বসছিলাম, সেখানে কিছু ফটো তুলেছিলাম। খুব সুন্দর এখানেও, জায়গাটা খুব সুন্দর। অনেক ভিতরে অনেক রকমের সাপ, অনেক রকমের মাছ আছে, অনেক প্রাণী আছে। তো জলে যেগুলো শামুক থাকে অনেক রকমের, তো সেখানে ফটো তুলতে দেয় না, তার জন্য ফটো তুলিনি। তারপরে চলে এলাম ওল্ড দীঘার পাড়ে পাড়ে, সবাই আমরা চলে গেলাম। তো দেখো সবাই কত সুন্দর দেখো। তো এখন অতটা ভিড় নেই, কারণ ডিসেম্বরের প্রথম তো, হয়তো 25শে ডিসেম্বরের দিকে হয়তো বেশি ভিড় থাকতে পারে। তবুও ভিড় আছে, সামনের দিকে গেলে আরও ভিড় আছে। তাও এখন অতটা নেই, বিকাল হয়ে গেছিলো আমরা যখন যাই। কারণ আমাদের সে কাকুর বাড়ি আছে আমার, সেখানে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়েছিলাম। তো বিকাল তখন হয়তো 4:30-5টা বেজে গেছে তখন। এই দেখো তো জোয়ার হচ্ছিল, আমরা যখন যাই সমুদ্রে জোয়ার ছিল। দেখো কত সুন্দর সমুদ্রের উত্তাল। তোমরা কবে আসবে বা কারা কারা আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে চলে গেলাম ওল্ড দীঘার সামনের দিকে। এখানে কিছু ফটো তুলেছিলাম, কিছু আনন্দ করেছিলাম, গবেষণার জন্য কিছু জিনিস কিনেছিলাম। কানে কিনেছিলাম, কানের দুল, আমাদের জন্য একটু ক্লিপ কিনেছিলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতে থাকো, কত সুন্দর দেখো। তো অবশ্যই তোমরা আসবে, আর এসেছো নিশ্চয়ই জানো, তবুও বলছি যারা যারা আসেনি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই জায়গাটা। দীঘা আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূর নয়, 1 ঘন্টার রাস্তা। এই দেখো বিকালবেলা সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। অনেকজন ছিল, তাও কিছুজন, অনেকে চানও করেছিল। আমরা অবশ্য চান করিনি, কারণ বিকাল হয়ে গেছে, আমরা চান করেই সকাল থেকে গেছিলাম। এদিকে দেখো ঘোড়া, কতজন ঘোড়াতে চাপছে, অনেক সুন্দর। এখানে অনেকজনই ছিল, কারণ এখানে ওল্ড দীঘার প্রথম স্টেপে, তো তাই অনেকে ছিল। আর সেদিকটা ছিল অনেক দূরে ওল্ড দীঘা থেকে, তার জন্য লোক ছিল না। তো আমরা এখানে কিছু ফটো তুললাম, খুব ভালো লাগছিল, বেশ অনেক ফটো তুলেছিলাম, কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম। জলের উত্তাপটা দেখো। তো জোয়ার হচ্ছিল ওই সময়।
আমার সে কাকুর বাড়িতেও যাবো, সেখানে গোপুসোনাকে রেখে দিয়ে এসেছি। তো সেখানে আমার দিদাকে বলে দিয়ে এসেছি যে ভোগ দেওয়ার জন্য ফল ভোগ মিষ্টি। তো এখানে কিছু দোকানে আবার কিনলাম গোপুসোনার জন্য সোনপাপড়ি। এখানে দেখো কত দোকানপাট, অনেক দোকান দীঘাতে, যা খুঁজবে তাই পাবে। তো তোমরা কি জানো দীঘার ভিতরে একটা কত সুন্দর মার্কেট আছে, নেহেরু মার্কেট। এটা চলে এসেছি নেহেরু মার্কেটে। তো ওল্ড দীঘার ভিতরেই আছে নেহেরু মার্কেটে, অনেক বাজার বসে ওখানে, অনেক জিনিসপত্র, এই যে দোলনা, ব্ল্যাঙ্কেট, অনেক রকমের দোকান। এখানে পুরো সবজি বাজার, পুরো এই যে দেখো ফলের দোকান, সবজি বাজার দেখো এখানে। এখানে একটা মন্দির আছে, তো ভালো, খুব সুন্দর কালী মাতার মন্দির। তো এখানে একজন লোক বলছিল যে আমাকে একটা ভিডিও করো, আমার ছবি তুলো, এই জন্য সামনে এসে দাঁড়িয়েছিল, ভালো করে তাকে ভিডিও করেছিলাম। এই যে দেখো কালী মাতার মন্দির, এখানে পুরোটাই সোনার আছে ভিতরে, কালী মাতাটা পুরো সোনার, এই যে সব গয়নাগুলো আছে সব কিছু সোনার আছে, খুব সুন্দর মন্দির। এই যে তুলসী মহারানী। এই মার্কেটে কিন্তু খুব অনেক কিছু পাওয়া যায়, বাজার পুরোটাই অনেক বড় বাজার। এখানে শাড়ি শপিং মল আছে। তারপরে আমরা চললাম আমার কাকুর বাড়ি। তো আগে গেছিলাম তখন মোবাইলে একদমই চার্জ ছিল না, তাই জন্য তোমাদের ভিডিওটা করতে পারিনি, চলে যেতে পারিনি। তারপরে চলে এলাম, এই যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে আমার কাকু, আমার এই দিদা। তো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছে, তার জন্য হয়তো ভালো করে এনে কতটুকু দেখাতে পাচ্ছি। যে এখানে আমার গোপুসোনারা বসে আছে, নিজের বাড়ির যেখানে ভগবানকে রাখে। এই যে ফল ভোগ দিয়েছে গোপুসোনাকে। এই যে আমার দাদু, এই যে আমার কাকু বসছে, এই যে সবাই সবাইতে বসছে, এবারে প্রসাদ পাবো আমরা, বসছিলাম। তারপরে প্রসাদ পেয়ে অনেকক্ষণ কথা হলো ভগবানকে নিয়ে, আমাদের বাড়ি যাওয়ার কথা বলছিল। এই যে বললো কাকু যে বাড়ি পুরোটা ঘুরিয়ে নিয়ে আসতে গোপুসোনাকে, কৃপা করে তারা যেন ভক্তি করতে এগোয়। এই যে আমার দিদা, বাড়িটা দেখাচ্ছি, কাকুর বাড়িটা খুব সুন্দর, তাদের বাড়ি বেশ গোছানো সব কিছু। তো আমার কাকিমা ছিল না, কাকিমা বাপের বাড়ি চলে গেছিলো, কাকিমার মেয়ে আর তার ছেলেও একটা অনুষ্ঠানে চলে গেছিলো, তার জন্য ছিল না। তো আমার কাকু ছিল, তো দেখা হলো না অবশ্য। তারপরে আমরা প্রসাদ টসাদ পেয়ে আমার বাড়ি চলে আসতে বলেছিল তো থাকার জন্য। তো বললাম যে না পরে আসবো, ওদেরকে নিমন্ত্রণ করলাম যাওয়ার জন্য ভগবানের প্রসাদ পেতে, ওরাও বললো যাবে। তো খুব ভালো এনজয় করেছি, ভগবানের আরতিতে যোগদান করেছি, ভগবানকে দর্শন করেছি জগন্নাথ দেবকে। তারপরে আবার চললাম, সন্ধ্যা হয়ে গেছে। টোটোতে করে দেখো দীঘার যে এই যে মেন গেটের কাছে পুরো কত সুন্দর, দেখো কত সুন্দর অপূর্ব দৃশ্য। টোটোতে করে করে ভিডিওটা করে করে গেছিলাম, তারপরে আবার হলো না বলে আবার নেমে পড়তে হলো আমাকে। কত সুন্দর। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দীঘা কারা কারা গেছো বা কারা কারা আসনি। অবশ্যই চলে আসবে ইস্কন মন্দিরে, ইস্কন মন্দিরে আসা চাই তোমাদের, কারণ জগন্নাথ দেব আর বলরাম সুভদ্রা মহারানীকে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবে। হরে কৃষ্ণ।